গ্রামের নাম ছিল বেলতলা। ছোট্ট নিরিবিলি একটা গ্রাম। চারদিকে গাছপালা, পুকুর আর কাঁচা রাস্তা। কিন্তু এই শান্ত গ্রামের মাঝখানে একটা বাড়ি ছিল, যেটা নিয়ে সবাই ভয় থাকত। সেই বাড়িটা ছিল কালো বাড়ি নামে পরিচিত। লোকজন বলতো ওই বাড়িতে নাকি একটা ডাইনি থাকে, আর সবচেয়ে ভয়ের কথা, সে নাকি সংসার করে। অর্পিতা নতুন বউ হয়ে এই গ্রামে এসেছে। শহরের মেয়ে, এসব কুসংস্কার এসে বিশ্বাস করত না। একদিন পুকুরে জল আনতে গিয়ে সে গ্রামের বয়স্ক এক মহিলার মুখে শুনল ওই কালো বাড়ির কথা। মহিলা বললেন, মা, ওই বাড়ির দিকে কখনো যাস না, ওখানে মানুষ থাকে না, ডাইনি থাকে। অর্পিতা হেসে বলল, এখনকার দিনে আবার ডাইনি? কিন্তু তার মনে কৌতূহল জন্মাল। একদিন বিকেলে সে একাই সেই কালো বাড়ির দিকে গেল। বাড়িটা অনেক পুরনো, দেওয়াল কালচে, জানালা ভাঙা। কিন্তু অদ্ভুত ব্যাপার, ভেতর থেকে রান্নার গন্ধ আসছে। অর্পিতা অবাক হয়ে গেল, তাহলে সত্যিই কেউ থাকে? সে দরজায় নক করল। কড়কড় শব্দ করে দরজাটা খুলে গেল। ভেতরে দাঁড়িয়ে আছে এক মহিলা। তার মুখ খুব সুন্দর, কিন্তু চোখ দুটো অদ্ভুত, একদম ঠান্ডা। কে তুমি? মহিলা জিজ্ঞেস করল। আমি অর্পিতা, পাশের বাড়ি থেকে এসেছি। মহিলা মৃদু হাসল। ভেতরে আসো। অর্পিতা ভেতরে ঢুকল। ঘরটা একেবারে সাধারণ, চুলা জ্বলছে, হাঁড়িতে ভাত রান্না হচ্ছে, যেন একেবারে সাধারণ সংসার। আপনি এখানে একা থাকেন? অর্পিতা জিজ্ঞেস করল। মহিলা বলল, না, আমার সংসার আছে। ঠিক তখনই পাশের ঘর থেকে একটা বাচ্চার কান্নার শব্দ এলো। অর্পিতা অবাক হয়ে তাকাল। মহিলা বলল, ও আমার ছেলে। অর্পিতার মনে একটু অস্বস্তি হল, কিন্তু সে কিছু বলল না। হঠাৎ সে লক্ষ্য করল ঘরের এক কোণে একটা আয়না আছে। সে আয়নায় নিজের মুখ দেখতে গেল, কিন্তু আয়নায় সে যা দেখল তা দেখে তার বুক কেঁপে উঠল। আয়নায় তার নিজের প্রতিবিম্বের পাশে দাঁড়িয়ে আছে সেই মহিলা, কিন্তু তার আসল চেহারা। চুল এলোমেলো, চোখ লাল, মুখে রক্ত। অর্পিতা ঘুরে তাকাল। সামনে দাঁড়িয়ে থাকা মহিলা আবার স্বাভাবিক, তার গলা শুকিয়ে গেল। আপনি কে? সে কাঁপতে কাঁপতে বলল। মহিলা ধীরে ধীরে হাসল। আমি তো বলেছি আমি এই বাড়ির গৃহিণী। তার গলার স্বর বদলে গেল, ভয়ঙ্কর, কর্কশ। হঠাৎ পাশের ঘর থেকে বাচ্চাটা বেরিয়ে এলো। অর্পিতা তাকিয়ে দেখল, ওটা কোনো বাচ্চা নয়। তার চোখ কালো, দাঁতগুলো ধারালো। অর্পিতা চিৎকার করে উঠল। মহিলা এবার তার আসল রূপ নিল। তার চুল বাতাসে উড়ছে, চোখ জ্বলছে আগুনের মতো। অনেক দিন পর কেউ আমার সংসারে এলো, সে বলল। অর্পিতা দৌড়াতে গেল, কিন্তু দরজা বন্ধ। চারপাশে অন্ধকার ঘনিয়ে এলো। ডাইনি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। আমার সংসারে লোক কম, তুমিই হবে আমার নতুন সদস্য। অর্পিতা কান্নায় ভেঙে পড়ল। সে চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগল। ঠিক তখনই বাইরে মন্দিরের ঘণ্টা বাজল। এক মুহূর্তে সবকিছু কেঁপে উঠল। ডাইনি চিৎকার করে উঠল। না, আবার সেই শব্দ। অর্পিতা সুযোগ বুঝে দরজার দিকে দৌড় দিল। দরজাটা হঠাৎ খুলে গেল। সে প্রাণপণে দৌড়ে বাড়ি ফিরে এলো। সেদিনের পর সে আর কখনো ওই বাড়ির দিকে যায়নি। কিন্তু গ্রামের লোকেরা বলে, আজও সেই কালো বাড়িতে রাতে রান্নার গন্ধ আসে, আর মাঝে মাঝে শোনা যায় বাচ্চার কান্না। ডাইনির সংসার এখনো জ্বলছে, আর সে অপেক্ষা করছে তার পরের সদস্যের জন্য।